কাউন্সিলর সুনিতা দেবী সিং, তার ছেলে যুব নেতা নমিত সিং, সে এবং তার দলবল হঠাৎ ভাবেই অতর্কিত হামলা চালায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে। গতকালের ঘটনা কিন্তু ঠিক একই। ঠিক এই যে অর্জুন সিং এর বাসভবন রয়েছে, আমার চিত্র সাংবাদিক চিত্রকে একবার দেখানোর জন্য বলবো যে এই অর্জুন সিং এর যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের থেকে কিন্তু অর্জুন সিং প্রত্যেক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার পরে তিনি যখন তার কার্যালয়ে বসেছিলেন, হঠাৎই 2 রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তখনই তিনি অফিস থেকে বেরোন এবং আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এখান থেকে প্রায় 5 থেকে 6 জন ব্যক্তি হঠাৎ করে তাকে দেখে দৌড়ে পালাতে থাকে। তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও কিন্তু অভিযোগ। তারপরে অর্জুন সিং যখন তাদের পিছনে ধাওয়া করেন, অর্জুন সিংকে দেখে তাদের মধ্যে একটি ছেলে মোহাম্মদ সাদ্দাম নাম, সে কিন্তু ড্রেনের মধ্যে পড়ে যায় বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। যদিও পরে জানা যায় যে মোহাম্মদ সাদ্দাম গুলিবিদ্ধ হয়েছেন। যদিও এই ঘটনার পরে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অর্জুন সিং এর যে বাড়ির চত্বর, সেটা কিন্তু পুরো পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। অর্জুন সিং যখন বাড়িতে যখন আবার ফেরেন সেই ঘটনার পরে, আবারও অর্জুন সিং এর বাড়ির ঠিক উল্টো দিকে যে রাস্তা, সেখানে কিন্তু একটি বোমা ফেলা হয় বলেও কিন্তু অভিযোগ। কিন্তু ঘটনার এতক্ষণ পার হওয়ার পরেও কি মোটিভ এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি। উল্টো দিকে এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে অর্জুন সিংকে দায়ী করেছেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি পরিষ্কার জানিয়েছেন যে মোহাম্মদ সাদ্দাম একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী এবং তাকে অর্জুন সিং গুলি চালিয়েছে, তার উপরে অর্জুন সিং গুলি চালিয়েছেন। এবং সেই ঘটনার জেনেই কিন্তু আজকে সকাল 10টার সময় অর্জুন সিংকে স্থানীয় জগদ্দল থানার পুলিশ একটি নোটিশ দিয়ে পাঠায়। যদি অর্জুন সিং এর পরিষ্কার বক্তব্য যে কোনো প্রমাণ ছাড়া আমাকে যদি ডাকা হয় আমি যাব না। কারণ যেভাবে অর্জুন সিং অভিযোগ করছেন বারবার, শুধু গতকালের ঘটনা নয়, বিগত একাধিকবার তার উপর যেভাবে হামলা চালানো হয়েছে এবং যে নমিত সিং এর কথা বারবার করে বলা হচ্ছে, 2021 সালে এনআইএ মামলায় কিন্তু এই নমিত সিং গ্রেপ্তার হয়েছিল বলেও কিন্তু জানা যায়। তবে এই নমিত সিং এর সাথে আর কারা কারা যুক্ত রয়েছে এবং কেনই বা গুলি চালালো, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তোমাকে একটা জিনিস দেখাই, অর্জুন সিং এর বাড়ির চারদিকে চত্বরে একাধিক বলছো যে পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হলো, গুলি চললো, অথচ অর্জুন সিং তাকেই এইভাবে ডেকে পাঠালো পুলিশ। পুলিশ কি তাহলে মনে করছে মানে অর্জুন সিং কি নিজে নিজে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার বাড়ির সামনে? পুলিশের কি বক্তব্য? দেখো, তোমাকে একটা কথা বলি, জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করেছেন যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাদ্দাম, সেই গুলিবিদ্ধ ব্যক্তি কিন্তু সেই গুলি যা লেগেছিল সে অর্জুন সিং কিন্তু তাকে গুলি চালিয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম। এবং সেই ঘটনার অভিযোগের পরেই জগদ্দল থানায় অর্জুন সিংকে ডেকে পাঠানো হয় এবং অর্জুন সিং পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো প্রমাণ ছাড়া আমি কিন্তু পুলিশের সঙ্গে দেখা করতে পারবো না। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সোমনাথ শ্যামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অর্জুন সিং এর তরফ থেকে পাল্টা একটি এফআইআর করা হয়েছে কিছুক্ষণ আগে। সেই এফআইআর এ লেখা আছে যে তাকে মারার জন্য পরিকল্পনা করা হচ্ছে। শুধু আজকে নয়, বিগত কয়েকদিন ধরে কিন্তু তাকে মেরে ফেলার জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। অর্জুন সিং আরো জানিয়েছেন যে সামনেই রামনবমী, তার আগে ঈদ উৎসব, এই দুখানা উৎসবকে বানচাল করার জন্যই দুষ্কৃতীরা আততায়ীরা এমন ধরনের ঘটনা করছে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন এবং আজকে সকালেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একই প্রশ্ন তুলেছেন যে পুলিশ কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। অর্জুন সিং এর বাড়ি থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে একদিকে জগদ্দল থানা এবং ক্রাইম কন্ট্রোলের জন্য কিন্তু অপরদিকে আটচালা বাগান আউটপোস্ট তৈরি করা হয়েছে। কিন্তু একদিকে ফাঁড়ি, একদিকে থানা, এই দু জায়গা থাকার পরেও, এত পুলিশ প্রোটেকশন থাকার পরেও কেন এমন ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে বারবারই কিন্তু অভিযোগ তুলেছেন অর্জুন সিং। তোমাকে একটা কথা যেটা বলছিলাম, অর্জুন সিং এর বাড়ি লাগোয়া চারিদিকে প্রায় 65টারও বেশি সিসিটিভি ক্যামেরা এবং 3D ক্যামেরা কিন্তু লাগানো হয়েছে, যে কোন ব্যক্তি কোথা থেকে আসছেন এবং কোন দিকে যাচ্ছেন সেটার গতিবিধি দেখার জন্যই কিন্তু এই ক্যামেরা লাগানো হয়েছে। যদিও ক্যামেরা নিয়েও কিন্তু বারবার করে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং যে অর্জুন সিং এর বাড়ির সামনে কারা আসছেন বা প্রাক্তন সাংসদের সাথে কারা দেখা করতে আসছেন, সেই বিষয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এত ক্যামেরা, এত টেকনোলজি থাকতো কেন এখনো পর্যন্ত পুলিশ সবাইকে ঠিকভাবে চিহ্নিত করতে পারলো না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে যা খবর, ইতিমধ্যেই 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে। তাদের নাম এখনো প্রকাশ্যে বলা হয়নি এবং এই 2 জন ব্যক্তি ছাড়া আর কারা কারা ছিল তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। অভি, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন ভাটপাড়া থেকে শুভজিৎ সিং, আমাদের প্রতিনিধি। এবং এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে ভাটপাড়া, কারণ গতকাল গভীর রাতে অর্জুন সিং এর বাড়ির সামনে যেভাবে বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটেছিল, গুলিবিদ্ধ হয়েছে এক যুবক এবং সেই ঘটনাতে অর্জুন সিং তাকে তলব করেছে পুলিশ।